Hey everyone, welcome and welcome back to my channel. I hope you all are safe and doing great. আজকে আমি করিনা কাপুরের এই মেকআপ লুকটা শেয়ার করব। খুবই সিম্পল অ্যান্ড এলিগেন্ট একটা লুক। এই লুকটা আমার বেশ পছন্দ হয়ে গেছিল। আমি অনেকদিন ধরেই ভেবে রেখেছিলাম এটা শেয়ার করব, তো ভাবলাম এখনই শেয়ার করা যাক। আর সামনেই রাখি আসছে, তোমরা চাইলে এই মেকআপ লুকটা রাখিতেও ক্রিয়েট করতে পারো। So without further ado, let's start the video. সবার ফার্স্টে আমি আমার স্কিন কেয়ারটা করে নেব। আর আমি এখানে আমার যে ডেলি বেসিসে সিটিএম রুটিনটা ফলো করি, আমি এখানে সেটাই করে নিচ্ছি। তোমরাও অবশ্যই মেকআপ শুরু করার আগে স্কিনটাকে ভালো করে প্রেপ করে নিও, তারপরে মেকআপ করো। এখানে আমি আমার ফেসের সাথে সাথে লিপসটাকেও ময়শ্চারাইজ করে নিচ্ছি, তারপর অ্যাপ্লাই করব একটা প্রাইমার। আর এখানে আমি ইউজ করছি ইনসাইড কসমেটিক্সের 3-in-1 প্রাইমার। আর এটা একটা সিলিকন বেস প্রাইমার। তো আমাদের যাদের ওপেন পোর্সের প্রবলেম আছে, তো আমাদের পোর্সগুলোকে খুব ভালোভাবে ব্লার আউট করতে হেল্প করবে এই প্রাইমারটা। যতক্ষণ আমার ফেসে সেট হচ্ছে ততক্ষণ আমি আমার আইব্রোটা ড্র করে নেব। আর এখানে আমি ইউজ করছি ব্লু হেভেনের আইব্রো ডিফাইনার। আর এই আইব্রো পেন্সিলটার আমার শেড হলো ডার্ক ব্রাউন। তোমরাও আইব্রো করার সময় একটা ডার্ক ব্রাউন কালারেরই শেড ইউজ করো, তবে দেখতে আইব্রোটা অনেকটাই ন্যাচারাল লাগে। পেন্সিল দিয়ে ড্র করার পর আমি একটা স্পুলির সাহায্যে আমার আইব্রোগুলোকে কম করে নিচ্ছি, যাতে আইব্রোটা আরও অনেকটাই ন্যাচারাল লাগে। দেন একটা আইব্রো জেলের সাহায্যে আমি আমার আইব্রোটাকে সেট করে নেব। তারপর আমার ফেসে যেখানে যেখানে ডার্ক সার্কেল আর পিগমেন্টেশনের প্রবলেম আছে সেগুলোকে হাইড করার জন্য এখানে একটা অরেঞ্জ কালারের কালার কারেক্টর নিয়ে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি খুবই হালকা করে। দেন আমি এখানে একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। তোমরা চাইলে এখানে কোনো বিবি ক্রিম বা শিশি ক্রিমও অ্যাপ্লাই করতে পারো। এই ফাউন্ডেশনটা যেহেতু খুবই লাইট ওয়েট, তাই জন্য আমি এখানে এটা ইউজ করছি। ফাউন্ডেশনটা আমি একটা ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে কোনো বিউটি ব্লেন্ডারও ইউজ করতে পারো। আর এই ফাউন্ডেশনটা হলো মেবেলিনের ফিটমি ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা সেট বা সমস্ত প্রোডাক্টের সেট আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো, তোমরা একবার ডেসক্রিপশন বক্সটা চেক করে নিও। দেন আমি এখানে আমার স্কিন টোনের থেকে এক সেট লাইট একটা কনসিলার নিয়ে আমি আমার ফেসের হাই পয়েন্টসে অ্যাপ্লাই করে নিয়েছি, জাস্ট টু হাইলাইট মাই ফেস। আর তোমরা দেখতেই পেলে আমি এখানে খুবই অল্প পরিমাণে কনসিলার অ্যাপ্লাই করেছি। তোমরা বেশি বেশি করে কনসিলার অ্যাপ্লাই করলে তোমাদের ফেসে এমনিতেই ক্রিজিং প্রবলেম চলে আসবে আর মেকআপটা অনেকটাই কেকি লাগবে দেখতে। দেন আমি আমার ফেসে ক্রিম কন্ট্রোলিং করে নেব। এখানে আমি ওই আগের কালার কারেক্টার প্যালেটটা থেকে ব্রাউন কালারের শেডগুলোকে নিয়ে আমি আমার ফেসটাকে কন্ট্রোলিং করে নিচ্ছি। দেন একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি কন্ট্রোলটাকে ভালো করে ব্লেন্ড করে নেব, যাতে কোনো হার্শ লাইন না থাকে আর ফেসটা অনেকটাই সুন্দর লাগে দেখতে। কন্ট্রোল ব্লেন্ড করবার সময় তোমরা সময় নিয়ে আস্তে আস্তে ব্লেন্ড করো, আর কন্ট্রোলটা যেখানে অ্যাপ্লাই করেছো সেখানেই যেন ব্লেন্ডিংটা থাকে, তবেই ফেসটা সুন্দর লাগে দেখতে। আর এই কন্ট্রোলিংয়ের পার্টটা অবশ্যই অপশনাল একটা পার্ট, তোমরা চাইলে কন্ট্রোলিং এর পার্টটা স্কিপও করতে পারো। অ্যাপ্লাই করছি একটা ক্রিম ব্লাশ। আর এখানে আমি ইউজ করছি ইনসাইড কসমেটিক্সের ক্রিম ব্লাশ। আর এখানে আমি একটু বেশি করে ব্লাশটা অ্যাপ্লাই করে ফেলেছি। করিনা কাপুরের যেহেতু খুবই লাইট একটা ব্লাশ ছিল, খুবই অল্প পরিমাণে ইউজ করেছিল ওখানে, আর এখানে আমি একটু বেশি ব্লাশ ইউজ করে ফেলেছি। আমি একটা লুজ পাউডারের সাহায্যে আমি যেখানে যেখানে কনসিলার অ্যাপ্লাই করেছিলাম সেইখানটাকে ভালো করে সেট করে নেব, যাতে খুব তাড়াতাড়ি ক্রিজিং না চলে আসে। তোমরাও কনসিলারটাকে খুব ভালো করে সেট করো। আমি যেহেতু ফার্স্টে ক্রিম কন্ট্রোর আর ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করেছিলাম, তো তারপর লুজ পাউডারটা ইউজ করার পরে ওটার পিগমেন্টেশনটা একটু লাইট হয়ে গেছিলো, আর কন্ট্রোরের আর ব্লাশের পিগমেন্টেশনটা আরও বাড়ানোর জন্য আমি এখানে পাউডার কন্ট্রোর আর পাউডার ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ করিনা কাপুরের কিন্তু এত ব্লাশ অ্যাপ্লাই করার ছিল না, যেহেতু আমার ব্লাশ অ্যাপ্লাই করতে ভালো লাগে আর ব্লাশ হাতে পেলে আমি যেন একটু বেশি অ্যাপ্লাই করে ফেলি, তাই জন্য আমি এখানে ইউজ করছি। তোমরা চাইলে অল্প করে ইউজ করতে পারো। দেন আমি একটা সেটিং স্প্রের সাহায্যে আমি আমার পুরো বেসটাকে ভালো করে সেট করে নেব, তারপর অ্যাপ্লাই করব হাইলাইটার। আর তোমরাও সেটিং স্প্রে অ্যাপ্লাই করবার পরেই হাইলাইটার ইউজ করো, তাহলে হাইলাইটারের পিগমেন্টেশনটা অনেকটা ভালো আসে। দেন আমি আমার আই মেকআপ করে নেব। তার জন্য সবার ফার্স্টে একটা ব্ল্যাক কালারের কাজল নিয়ে আমি আমার লোয়ার ওয়াটার লাইন আর আপার ওয়াটার লাইনে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এই আপার ওয়াটার লাইনে কাজল ইউজ করার যে স্ট্রাগলটা তোমরা আশা করি আমার মুখ দেখে বুঝতেই পেরে গেছো। দেন আমি এই কাজলটা আমার আপার আইলিডেও সরু করে একদম অ্যাপ্লাই করে নেব।
দেন আমি একটা ডার্ক ব্রাউন কালারের শেড নিয়ে আমার লোয়ার ল্যাশ লাইন আর উপরের ল্যাশ লাইনের কাছে ভালো করে কাজলটাকে স্মাচ করে নেব, যাতে একটা কোল্ড লুক দেয়। কারিনা কাপুরের আই লুকটা দেখবে খুবই সুন্দর স্মোকি একটা লুক দিচ্ছে। তোমরাও যদি ওরকম স্মোকি লুক চাও তাহলে কাজলটাকে সময় নিয়ে আস্তে আস্তে ব্লেন্ড করবে, তাহলে তোমাদেরও কাজলটা খুবই সুন্দর হবে। আর তোমরা যারা বিগিনার্স তারাও এই আই মেকআপটা খুবই সহজে ক্রিয়েট করতে পারবে। আর তোমাদের যাদের কাছে কোনো মেকআপ ব্রাশ নেই তারা এখানে এই আইশ্যাডোগুলোকে ব্লেন্ড করার জন্য বা কাজলটাকে ব্লেন্ড করার জন্য এখানে একটা ইয়ার বাডসও ইউজ করতে পারো। আমি এখানে অ্যাপ্লাই করছি মাস্কারা। তার আগে দেখতেই পেলে আমি আমার আইল্যাশেসগুলোকে একটি আইল্যাশ কার্লারের সাহায্যে কার্ল করে নিলাম। তারপর এখানে আমি আমার আইল্যাশেসে 2 to 3 কোটস মাস্কারা অ্যাপ্লাই করে নেব। দেখো আই মেকআপটা সিম্পলের মধ্যে কতটা সুন্দর লাগছে দেখতে। আশা করছি আমি কাইন্ড অফ সিমিলার করতেই পেরেছি কারিনা কাপুরের মতো। দাঁড়াও লিপস্টিক অ্যাপ্লাই করবার আগে আমি গন্ধ শুকে নিই, কারণ এই লিপস্টিকটার দারুণ একটা স্মেল ছিল আর আমি না স্মেল নিয়ে থাকতে পারছিলাম না। কারিনা কাপুর ওখানে একটা লাইট পিঙ্ক কালারের লিপস্টিক অ্যাপ্লাই করেছিল আর এখানেও আমি একটা লাইট পিঙ্ক কালারেরই লিপস্টিক অ্যাপ্লাই করছি, কিন্তু তার আগে একটা লিপ লাইনারের সাহায্যে আমি আমার লিপটাকে ড্র করে নিয়েছি। লিপস্টিকটা অ্যাপ্লাই করবার পরও আমি আরেকবার লিপ লাইনারটা দিয়ে আমার লিপটাকে ড্র করে নিয়েছি, যাতে আমার লিপসটা আরও সুন্দর লাগে দেখতে। এরপর আমি একটা হ্যাক শেয়ার করি তোমাদের সাথে। তোমাদের যদি মাস্কারা বা আইলাইনার ইউজ করবার সময় এরকমভাবে আইলিডের ওপরে বা ফেসে কোথাও লেগে যায়, তাহলে তোমরা ওই মাস্কারা বা আইলাইনারটাকে পুরোপুরি শুকোতে দেবে। দেন একটা ক্লিন স্পুলির সাহায্যে এরকমভাবে হালকা হালকা হাতে ব্রাশ করে নেবে, দেখবে পুরো দাগটা উঠে গেছে। আর অবশ্যই পুরোপুরি শুকোনোর পরেই তোমরা এটা করো, আর এটা করলে একটু মেস ক্রিয়েট হয় না। সো মাই মেকআপ ওয়াজ ডান। আর এখানে কারিনা কাপুরের মতো কাইন্ড অফ সিমিলার একটা কানের দুল ছিল আমার কাছে, তো সেটাই পরেছি আমি এখানে। বাই দ্য ওয়ে দ্য ইয়ারিং ওয়াজ গিফটেড, তো থ্যাংক ইউ সো মাচ। আশা করছি তোমরা এই মেকআপ টিউটোরিয়ালটা অনেকটাই এনজয় করেছো। যদি এই মেকআপ লুকটা ভালো লেগে থাকে তোমাদের, তাহলে এই ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমি ইনস্টাগ্রামেও অনেক মেকআপ টিউটোরিয়াল আপলোড করি, যেগুলো হয়তো ইউটিউবেও আপলোড করি না, তো সেগুলো দেখার জন্য আমার ইনস্টাগ্রামেও ফলো করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার অ্যান্ড আই লাভ ইউ অল।